নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দুদিন মেঘলা হওয়ার পর মোটামুটি আজকে একটু রোদ্দুর দেখা দিচ্ছে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। তো এখন সকাল সকাল মা স্নান করে উপরে যাচ্ছে পুজো দিতে। তো দেখো বন্ধুরা, তারপরে আমি দুধ চা বসিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে সকালবেলা একবার র চা হয়, সেটা আমি, মা আর বাবা খাই। তারপরে একটু বেলার দিকে ওই 9টা সাড়ে 9টা নাগাদ আবার দুধ চা করা হয়। তখন আমরা 4 জনে মিলে একসাথে দুধ চা খাই। তো সেটাই করছি। তারপরে দেখো বন্ধুরা, আমার চা করা হয়ে গেছিলো। তারপরে আমি আমার বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছিলাম। মিথ্যা কথা বলবো না, এই কাজটা প্রতিদিন আমার বরই করে, বিছানা তোলা। কিন্তু ও আজকে একটু বাথরুমে চলে গেছিলো বলে বিছানাটা আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম। তারপরে একটু টেবিলগুলোকে পরিষ্কার করলাম। আমাদের বাড়িতে আসলে এতদিন ধরে ধুলোবালির কাজ হয়েছে, তো ভালোই নোংরা হয়েছে। তো একটু একটু করে প্রতিদিন পরিষ্কার করি, যাতে একবারে পুরোটা করতে না হয়, কারণ একবারে পুরো বাড়ি পরিষ্কার করা তো সম্ভব না। তো ওই টেবিলটা, ড্রেসিং টেবিল, তারপরে এই যে কাঠের ওয়ার্ড্রব, এগুলো একটু একটু করে আমি একটা কাপড় দিয়ে আস্তে আস্তে করে সবটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে আমি যাব রান্নার দিকে, দেখি আজকে কি কি রান্না করি। তো বাবা আজকে বাজার থেকে মেথি শাক এনেছে, তো মা সেটাই ছাড়াতে বসে পড়েছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি। আজকে আমাদের বললাম না মেথি শাক হবে, তো বেগুন দিয়ে মেথি শাক হবে। তো বেগুনটাকে প্রথমে টুকরো টুকরো করে কেটে আমি নুন আর হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিলাম। একটু ঢেকে রাখবো, তাতে কি হবে, বেগুনটা একটু নরম হয়ে যাবে। তারপর বেগুনটা ভাজা হয়ে গেলে ঢাকা তুলে নিয়ে বেগুনটা তুলে নেব। তারপরে তেল গরম হলে কড়াইতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেরকম হয় আর কি, মেথি শাকটাকে আমি দিয়ে দেবো। তারপরে মেথি শাকের মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে মেথি শাকটাকে ঢেকে রেখে দেবো মেথি শাকটা নরম হওয়ার জন্য। মেথি শাকটা খুব ভালো ছিল, এত সুন্দর গলে গেছে যে কি বলবো। তো মেথি শাকটা ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, একটু কাঁচা লঙ্কা, নুন আর হলুদ যেরকম হয়। তারপরে আমি ওই ভাজা বেগুনগুলোকে মেথি শাকের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কাদা কাদা মতন করব। আর করে এই যে বেগুনগুলো দিয়ে দিলাম। এরপরে আমি মেথি শাকটাকে এক এক করে তুলে নেব। এই যে তুলে নিচ্ছি। তো দেখো মেথি শাকটা আমি তুলে নেওয়ার পরে এবার কড়াইটা পরিষ্কার করে আমি মাছ ভাজা বসিয়ে দেবো। আজকে আমাদের রুই মাছ হয়েছে। তো রুই মাছ আজকে আলু আর সজনে ডাঁটা দিয়ে ঝোল হবে, যেরকম হয় আর কি। আদা, জিরে, লঙ্কা, ধনের গুঁড়ো দিয়ে মা মশলাটা তৈরি করে দিয়ে গেছে। টমেটো দিয়ে আমি ঝোলটা বানাবো। তো আগে এক এক করে আমি সব কটা মাছকে আমি ভালো করে ভেজে তুলে নিলাম। এরপরে আমি আলুটাকে ভাজা বসাবো। আলুটা একটু ভাজা ভাজা হবে, তারপরেই আমি সজনে ডাঁটাগুলোকে দিয়ে দেবো, কারণ সজনে ডাঁটাটা বেশি ভাজলে না খুব একটা রস পাওয়া যায় না। তো আলুটা ভাজা হয়ে গেলে পরেই, মানে যখন তুলবো আলুটা সেই মুহূর্তেই আমি আর কি সজনে ডাঁটাটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। তা সজনে ডাঁটা ভালো করে ভেজে নেওয়ার পর এই যে দেখো তুলে নিচ্ছি। এরপরে আমি ফোড়ন দেব। ফোড়নে দেবো হচ্ছে একটু জিরে, আর একটুখানি আমি দেবো পাঁচফোড়ন। জিরে বলতে সাদা জিরে দেবো, সাদা জিরেটা হতে একটু টাইম লাগে। তো সাদা জিরেটা দিয়ে দেওয়ার পরে আমি পাঁচফোড়ন দেবো। তারপরে আমি টমেটো কেটে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দেবো। টমেটো দিয়ে নুন দিয়ে একটু ঢেকে রাখবো টমেটোটা। তারপরে বেশ একটু নরম নরম হয়ে গেলে নুন আর হলুদ দিয়ে ভালো করে টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা ভেজে নেওয়ার পরে আমি এক এক করে মশলা দেবো। প্রথমে একটু আদা বাটা দেবো, তারপরে মা যে মা চলে এসছে, মা যে পেস্টটা বানিয়ে রেখেছিল ওই পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তারপরে আমি ওর মধ্যে একটুখানি আলু দিয়ে নেব, মানে যে ভাজা আলুটা তুলে রেখেছিলাম ওই ভাজা আলুটাকে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে মা। কষিয়ে নেওয়ার পর যখন তেলটা একটু ছেড়ে ছেড়ে আসবে, তারপরে মা জল দিয়ে দেবে। আমি ওই সময় ওপরে গেছিলাম, দেখো আমার মাছ কিন্তু মা রান্না করে পুরো নামিয়ে নিয়েছে। তো আজকে আমাদের বাজার থেকে কালো আঙুর এনেছে। তো আমি এখন স্নান করতে যাব। তো স্নান করতে যাওয়ার আগে আঙুরগুলোকে ভালো করে পরিষ্কার করে একবার জলে ধুয়ে তারপরে আমি জলে ভিজিয়ে রাখবো। তারপর দুপুরবেলা খাওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো আমার দুপুরে খাওয়া হয়ে গেছে। তো তখন আমি যে আঙুরটা ভেজাচ্ছিলাম, আমি আঙুর বা সবজি যে কোনো জিনিসই একটু কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখি। সবজি হলে তারপর সেটা কাটাকাটি করি, আর ফল হলে তার বেশ কিছুক্ষণ পর আমি সেই ফলটা খাই।
এটা ভালো আমি শুনেছি, তো আমি সেটাই করি। তো আমি খাওয়ার আগে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি এটা খাবো। তো এখন আমার আর সেরকম কোনো কাজ নেই, শুধু একটা কাজই আছে। তো দাঁড়াও, সেটা আমি বলছি কী আছে। তো দেখো, এই হচ্ছে সেই কাজটা, কিছুই না। আমার একটা শাড়ি, কাঞ্জিভারম শাড়ি আছে, তো সেটা অনেক দিন ধরে আমি ভাবছি এটাকে আয়রন করতে দেবো, মানে পালিশ করিয়ে। কারণ বিয়ের পর আমি এই শাড়িটা অনেকবার পরেছি, অনেক দিন হয়ে গেল, কিন্তু সেটা আমার করা হচ্ছে না। তো এখন সেটাকে আমি একেবারে ব্যাগে ঢুকিয়ে রাখবো, সন্ধ্যেবেলায় ওকে দিয়ে আমি এটাকে আয়রন করতে পাঠাবো। তো দেখাচ্ছি তোমাদেরকে শাড়িটা। আমি শাড়িটার সাথে ব্লাউজটা দুটোকেই আমি একেবারে পালিশ করতে পাঠাবো। এই হচ্ছে ব্লাউজটা কাঞ্জিভারম, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইড। আমি একটু পছন্দ করি, মানে একটু লম্বা স্লিভস আমি পছন্দ করি। তো এইটা হচ্ছে স্লিভসটা, আর এইটা হচ্ছে শাড়িটা। শাড়িটা আমার খুব পছন্দের। এই শাড়িটা আমাকে বিয়ের সময় আমার বাবা আমাকে দিয়েছিল। এই শাড়িটা, এটাকে আমি উল্টো করে ভাঁজ করে রেখেছি। এটা হচ্ছে কালারটা হচ্ছে তোমার বটল গ্রিন আর রেডের মধ্যে শাড়িটা। এই হচ্ছে, দাঁড়িয়ে দেখাই, এই হচ্ছে শাড়িটা। এটা কুচি দিয়ে পরবে। এই হচ্ছে আর তার হাফ পোর্শন, মানে বটল গ্রিন। আমার এই কালারটা খুব পছন্দের, তো এটাকেই এখন প্যাক করে রেডি করে রাখবো। সন্ধ্যেবেলায় এটাকে আমি আয়রন করতে পাঠাবো। তো এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। এবার একটু রেস্ট নেব।